আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন স্টেশন হলো কমলাপুর। সেই কমলাপুরে আমি কোন একদিন ট্রেনে যাচ্ছিলাম, আমাদের দেশে হরতাল দেখা দিয়েছিল ধর্মঘট, যার কারণে ট্রেনে যাওয়ার জন্য এখানে গেছি। ট্রেনের ড্রাইভার আমাকে দেখে চিনে নাইমা বলতেছে, আপনার জিহাদি সাহেবুজুর না? জি। সালাম কালাম বুক মিলাইয়া কোলাকুলি করলো, করার পরে বলতেছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আদম নবীর ছেলে শীষ নবীর স্ত্রী ছিল জান্নাতের হুর, এই হুরের নাম কি? আমি বললাম আপনি ট্রেন চালানোর সময় তাই চিন্তা করেন বুঝি। হ্যাঁ, কার বউয়ের নাম কি এটা আপনার জানার দরকারটা কি? হ্যাঁ, আপনার গ্রামের আপনার আত্মীয় স্বজনের সবার স্ত্রীর নামও তো আপনি জানেন না? জানেন কোন না? আদম নবী, সেই আদম নবী দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়ার, উনার ছেলে নবী শীষ, উনার স্ত্রী, উনার নাম আপনার জানার দরকারটা কি? কি দরকার কর না জিহাদি সাহেব, কত মানুষের প্রশ্ন উত্তর দেন, আমি এটা জানতে চাই আর কি। আলহামদুলিল্লাহ আমার জানা ছিল, কিন্তু এইগুলা তো জরুরি জিনিস না। ওনার নাম হল হযরতে উজায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? উজায়রা। তো ইনি, আমি প্রশ্নটা বলে দিয়েছি ওনাকে। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে জান্নাতি হুর, উনি তো মাটির তৈরি না, ওনার তো মা বাপও নাই, ওনার আল্লাহ বানাইছে নূর দিয়া। কি দিয়ে বানাইছেন? নূর দিয়ে বানাইছেন। শীষ পয়গম্বরের স্ত্রী হলেন নূরের তৈরি হুর। নূরের তৈরি হুর, বলেন নূরের তৈরি হুর। যারা প্রশ্ন করেন নূরের তৈরি হইলে বিয়ে শাদী, সন্তান জন্ম দেওয়া, খাওয়া দাওয়া, হাজাতুল ইনসান এগুলি সম্ভব না, আপনি এখানে দেখেন আদম নবীর পরে শীষ নবী, তিনার স্ত্রী নূরের তৈরি হুর, তিনি কিন্তু সন্তান জন্ম দিয়েছেন, হাজাতুল ইনসানও হয়েছে, স্বামীর সাথে সংসার করেছে, ওনার বংশধর কিন্তু আমরা এখানে যারা আছি হয়তো এখানে প্রায় সবাই শীষ নবীর বংশধর। কার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি? জান্নাতি হুর, যিনি নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হইলে যদি খাওয়া দাওয়া, হাজাতুল ইনসান, সন্তান জন্ম দেওয়া অসম্ভব হয়, আপনারা আইলেন কেমনে দুনিয়াতে? কথা বুঝতে পারছেন না আপনারা? শীষ নবীর আওলাদি তো আমরা বেশিরভাগ লোক, অন্য অনেক আওলাদ যারা ছিল তাদের পরবর্তী কমকে বিভিন্ন কারণে আল্লাহ ধ্বংস করে দিছে, বিভিন্ন কারণে। তো বেশিরভাগ মানুষ কিন্তু আমরা শীষ নবীর বংশধর। এই শীষ নবীর বংশধর হলো আমার দয়াল নবী ইসমাইল নবী, ইব্রাহিম নবী, ইনারা হলো শীষ নবীর বংশধর। তো সেই শীষ নবীর পরবর্তীতে আপনারা যেমনে নূরের তৈরি উজায়রা আলাইহাস সালাম, তিনার মাধ্যমে যেভাবে আপনারা দুনিয়াতে আসা সম্ভব, ওইভাবে মদিনাওয়ালা নূরের তৈরি হয়েও বাশারিয়াতের মাধ্যমে বিবাহ শাদী করা, সন্তান জন্ম দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বুঝতে পারছেন কিছুটা? এবার আমি আরেকটা দলিল বলি, সেই দলিলটা আপনারা কোরআন শরীফে পাবেন। দুইজন ফেরেশতার নাম আছে কোরআন শরীফের মধ্যে, একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। হারুত এবং মারুতের নাম কোরআন শরীফে আছে। হারুত এবং মারুতের তাফসীর যদি আপনি যে কোনো বিখ্যাত তাফসীরগুলি খুলেন, ইবনে কাসিরের মধ্যে পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাবেন, মুসনাদ বাজ্জারের মধ্যে আমি পেয়েছি, জামিউল মাসানিদ ওয়া সুনানের মধ্যে হাফিজ ইবনে কাসির উল্লেখ করেছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের সৃষ্টির ব্যাপারে তারা একটু ভিন্নভাবে বলেছিল, এই জন্য আমার আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য ফেরেশতাদের বুঝানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে দুইজন ফেরেশতাকে বাছাই করো। এটা সহিহ হাদিস, সনদের রিজাল যারা আছে সবাই সেকা। দুইজন ফেরেশতাকে বাছাই করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তখন হারুত এবং মারুতকে বাছাই করা হলো। হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা বাশারিয়াত দান করলেন, মানবীয় গুণ দান করলেন, কিন্তু তৈরি হলো নূরের। তৈরি কিসের? নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদেরকে বাশারিয়াত দান করলেন, মানবীয় গুণ দান করে দুনিয়াতে পাঠাইলেন তিনটা শর্ত দিয়ে। আপনার কি মনোযোগ আছে? 13 মিনিট শেষ হয়ে গেছে। কত মিনিটে যেন বলছিলাম খেয়াল নাই। আচ্ছা, এই কথাটা শেষ করি, আমি শেষ করছি আলোচনাটা। হারুত এবং মারুতকে তিনটা শর্ত আমার আল্লাহ দিয়েছিলেন। এক নম্বর শর্ত হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবা না। দুই নম্বর শর্ত হলো
কোন হারাম খাদ্য খাইবা না। 3 নম্বর শর্ত হলো রক্তপাত ঘটাবে না, মানে মারামারি করবা না, মানুষ মার্ডার করবা না। 3টা শর্ত দিয়ে আমার আল্লাহ হারুত এবং মারুত নূরের তৈরি এই 2 ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আবার অপরদিকে সুন্দরী রূপসী তন্নি এক নারী, এক সুন্দরী মেয়ে, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। কিন্তু আল্লাহর কি মহিমা বুঝা বড় দায়। আমার আল্লাহ অশেষ দয়া, তিনি এমন মহাজ্ঞানী, সমস্ত জ্ঞানের মালিক তিনি। এই সুন্দরী নারীর নাম হলো জোহরা। নাম কি? এখানে কোন জোহরা নামে মহিলা থাকলে আপনি না, এটা আরেকজন। ওই জোহরা সুন্দরী হারুত মারুতের পিছনে লাগছে। এখন হারুত মারুত দুইজনই জোহরা সুন্দরীকে দেখে পছন্দ করে ফেলছে এবং বিবাহ করার জন্য প্রস্তাব দিতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সুন্দরী নারীর জোহরা, সে তো রাজি, হ্যাঁ আমি রাজি, তবে আমার একটা শর্ত, তোমরা তো একত্ববাদ আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস হয়, সে আমি আল্লাহ মানি না, সৃষ্টিকর্তা মানি না, তুমি আমার সাথে একমত কিনা, মানে আল্লাহকে অস্বীকার করবা কিনা। হারুত কয় না এটা সম্ভব না, মারুত কয় না এটা সম্ভব না। জোহরা সুন্দরী কয় তাইলে বিবাহ বসাও সম্ভব না। এমন কিছু বেজুইতা মহিলা আছে না আপনাদের নাস্তিকদের মধ্যে আছে, যারা আখেরাত বিশ্বাস করে না, শয়তান শয়তান দুষ্ট নারী আর কি। রাজি হইল না, বিয়ে বসলোই না। যাক, কিছুদিন পরে একটা বাচ্চা সাথে নিয়ে ওই নারী আবার হারুত মারুতের কাছে আসছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, এটা গল্প ঘটনা হলেও এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস, আল্লাহর রাসূল এই ঘটনা বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, জোহরা সুন্দরীর সাথে ছোট্ট একটা বাচ্চা, ওই অবস্থায় হারুত এবং মারুত আবার তাদেরকে দেখলেন, দেখে আবার প্রস্তাব দিলেন, জোহরা সুন্দরী গো, তুমি যদি রাজি থাকো আমি বিবাহ করতে চাই। জোহরা সুন্দরী বলে আমি তো আগের থেকেই রাজি, আমার শর্ত মানবে নি, কোন আগের শর্তটা বাদ দিয়া নতুন শর্ত দাও। ওই সুন্দরী নারী বলতেছে আমার সাথে একটা বাচ্চা আছে, সে ডিস্টার্ব, তুমি বাচ্চাটাকে মেরে ফেলো, তাইলে আমি বিয়ে করতে রাজি। কয় না এটা সম্ভব না। মারুত তুমি বাচ্চা মারতে পারবে কিনা? কয় না আমিও পারবো না, আল্লাহ নিষেধ করছে। 3টা শর্ত। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ওইটা তো প্রথম ধাপ ওনারা উত্তীর্ণ হয়েছে, শিরিক করে নাই, বিয়েও করে নাই, শিরিকও করে নাই। 2 নম্বর ধাপ হইলে বাচ্চাটা মেরে ফেলতে হবে, তো বাচ্চাও মারে নাই, আল্লাহর হুকুমও অমান্য করে নাই। 3 নম্বর শর্ত, মেয়েও বিয়ে বসনে চলে গেছে। বেশ কয়েকদিন পরে আবার দেখা, সুন্দরী নারী জোহরাকে দেখে আবার বলতেছে তুমি রাজি হও না কেন? বিয়ে করতে চাই, রাজি হোক, আমার শর্ত মানো। শর্ত আগের গুলা মানা যাবে না, নতুন শর্ত দাও। নতুন শর্ত হলো আমার কাছে একটা পানীয় আছে, পানি মানে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে খমর, খমর মানে মদ। চিনছেন না? আমরা সবাই ভদ্রলোক মাশাআল্লাহ। মদের একটা পাত্র বোতল এক দিয়ে বলতেছে ঠিক আছে আগের শর্ত বাদ, আমার কাছে একটা পানীয় আছে, এটা খাও, খাইলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এখন মদ চিন্তা করছে এটা তো খাওয়ানোর জিনিস, এটা তো আর অসুবিধা নাই, একটু খাইয়া দেখি না কি এটা। যারা বিড়ি খাওয়া শিখছে, যত বিড়ি খুর আছে সব কিন্তু দেখি না একটু টান দিয়া এইগুলি কইরা বিড়ি খাওয়া শিখছে। বেজার হইতেছেন নাকি? আমি জানি আপনারা অনেকে বিড়ি খুর আছে, যত বিড়ি খুর আছে সব বিড়ি খাওয়া শিখছে, দেখি না একটু কেমন লাগে, এগুলি কইরাই কিন্তু ওই হারুত আর মারুত বিপদে পড়ছে, এইটা কইরাই দেখি না একটু খাইয়া কেমন লাগে। তো একটু খাইছে, নেশা ধরছে, আবার খাইছে, আরো নেশা ধরছে। হারুত মারুত এবার মদ খাইয়া পুরা টাল হইয়া একবার মাতাল হয়ে সে হারুত এবং মারুত দুইজনে এবার শিরিকের বাক্য পাঠ করছে, ওই বাচ্চাটাকেও হত্যা করছে, এমনকি এই মহিলার সাথেও অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। মানে তাদের দ্বারা সবগুলি হুকুমই অমান্য করা হয়ে গেছে। এই ঘটনাটা দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বুঝালেন, দেখো আমার বান্দাদেরকে, বনি আদমকে আমি বানানোর সময় তোমরা বলছিলা যে তোমরা তাদের চাইতে ভালো, তোমরা আমাকে তাসবিহ তাহলিল করে খুশি করবা, আমি যেন তাদের না পাঠাই।
মানুষ বানায় তাদের পাঠাইছি, তারা যেমন ভালো করতেছে খারাপও আছে, আবার ভালো করার চেষ্টা করছে। তোমাদেরকেও, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদেরকেও যদি বাশারিয়াত দিতাম, মানবীয় গুণ দিয়া